নমস্কার বন্ধুরা, আমি সুকান্ত হালদার। আজকের আরও একটা সুন্দর ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানবো ইটিএফ অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, এই বিষয়টা আসলে কি, এবং ভিডিওর দ্বিতীয় অংশে আমরা জানবো এই ইটিএফে বিনিয়োগ কাদের জন্য ভালো হবে, কারা বিনিয়োগ করলে এখান থেকে সবথেকে ভালো সুবিধা পাবেন এবং কারা বিনিয়োগ করলে এখান থেকে সুবিধা পাবেন না। এই বিষয়টা আমরা আজকের ভিডিওতে ডিটেলসে জানবো। দেখুন, আপনারা কিছুদিন ধরে আমার অনেক ভিডিওতে কমেন্টে লিখেছেন যে ইটিএফ সম্পর্কে একটা ভিডিও করতে, এবং অনেকে ইমেল করেছেন আমাকে যে ইটিএফ সম্পর্কে একটা ভিডিও করুন। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আমি জানি বর্তমানে ভারতবর্ষে ইটিএফের একটা বেশ ভালো চাহিদা রয়েছে এবং ইটিএফের একটা ট্রেন্ডও রয়েছে। আপনারা যদি নতুন হয়ে থাকেন শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডে, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। দেখুন বন্ধুরা, ইটিএফ জানতে গেলে আমাদেরকে সবার প্রথমে জানতে হবে মিউচুয়াল ফান্ড এবং ইন্ডেক্স ফান্ড সম্পর্কে। এই দুটো বিষয়ে জানতে না পারলে আমরা ইটিএফ সম্পর্কে বুঝতে পারবো না ঠিকভাবে। তাই প্রথমে আমাদেরকে জানতে হবে মিউচুয়াল ফান্ড কী। দেখুন, আপনি এরকম অনেক মানুষ রয়েছে। আমরা কি করি, আমরা অনেক সময় চাই শেয়ার বাজারে বিনিয়োগ করতে, যেহেতু আমাদের কাছে কোনো এক্সপার্টিস থাকে না, তাই আমরা অনেক সময় মিউচুয়াল ফান্ডের উপর নির্ভর করি। মিউচুয়াল ফান্ড আমার কাছ থেকে, আপনার কাছ থেকে এবং এই ধরনের আমাদের মতো অনেক বিনিয়োগকারীর কাছ থেকে 100 টাকা, 200 টাকা, 500 টাকা করে নিয়ে তারা শেয়ার বাজারে বিনিয়োগ করে। অবশ্যই তাদের এক্সপার্টের টিম রয়েছে এবং ফান্ড ম্যানেজার রয়েছে যারা শেয়ার বাজার সম্পর্কে খুব ভালো জানে। তারা বিভিন্ন শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে তারা শেয়ার বাজারে বিনিয়োগ করে এবং আমাদের সেই টাকাগুলো বিনিয়োগ করে সেখান থেকে রিটার্ন নিয়ে এসে সেই রিটার্ন আমাদেরকে ভাগ করে দেয়। এটাকেই এক কথায় মিউচুয়াল ফান্ড বলা হয়। এবার আমরা জানবো ইন্ডেক্স ফান্ড কি। একই রকমভাবে আপনি এরকম আরও বেশ কিছু মানুষ 200, 500, 1000 যে যেরকম পারে বিনিয়োগ করতে, তারা বিনিয়োগ করে বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোম্পানিতে। এই মিউচুয়াল ফান্ড কোম্পানি কী করে, অনেক সময় প্যাসিভ ফান্ড তৈরি করে। প্যাসিভ ফান্ড বলতে এরকম বোঝায় যে ফান্ডে কোনো এক্সপার্টের টিম থাকবে না বা ফান্ড ম্যানেজার থাকবে না। এখানে ডাইরেক্টলি একটা কোনো ইন্ডেক্সে বিনিয়োগ করা হবে। সেই ইন্ডেক্সের মধ্যে যে সমস্ত স্টকগুলো থাকবে সেই সমস্ত স্টকে একই পরিমাণে বিনিয়োগ করা হবে। এবার ইন্ডেক্স কি? ইন্ডেক্স হচ্ছে একটা শেয়ারের বাস্কেট যাকে বলা যায়। ভারতবর্ষে ইন্ডেক্স বলতে আমরা মোটামুটি যেটা জানি সেটা হচ্ছে নিফটি 50 এবং সেন্সেক্স। এই দুটো ইন্ডেক্সকে আমরা খুব ভালোভাবে জানি। নিফটি 50 ভারতের সবথেকে বড় 50টা কোম্পানিকে রিপ্রেজেন্ট করে এবং সেন্সেক্স ভারতের সবথেকে বড় 30টা কোম্পানিকে রিপ্রেজেন্ট করে। তাই যে সমস্ত ইন্ডেক্স ফান্ড নিফটি 50তে বিনিয়োগ করে তাদেরকে আমরা নিফটি 50 ইন্ডেক্স বলি, এবং একই রকমভাবে সেন্সেক্সে যারা বিনিয়োগ করে তাদেরকে সেন্সেক্সের ইন্ডেক্সও বলা হয়। এবার প্রশ্ন হচ্ছে, শুধু কি এই দুটোই ইন্ডেক্স রয়েছে, আর কি কোনো ইন্ডেক্স নাই? হ্যাঁ বন্ধুরা, আরও অনেক ইন্ডেক্স রয়েছে। যেমন স্মল ক্যাপ ইন্ডেক্স রয়েছে, মিড ক্যাপ ইন্ডেক্স রয়েছে, একই রকমভাবে সেক্টরাল ইন্ডেক্সও রয়েছে, যেমন আইটি ইন্ডেক্স, ফার্মা ইন্ডেক্স, ডিফেন্স ইন্ডেক্স। এই সমস্ত অনেক ইন্ডেক্স রয়েছে যে সমস্ত ইন্ডেক্সে অনেক ফান্ড বিনিয়োগ করে এবং সেই সমস্ত নাম অনুসারে সেই সমস্ত ইন্ডেক্স ফান্ডের নামও তৈরি হয়। এবার জানা যাক ইটিএফ কি। আপনি যখন ইন্ডেক্স ফান্ড সম্পর্কে জেনে গেছেন তখন ইটিএফ আপনার কাছে খুবই সহজ। ইটিএফও অনেকটা ইন্ডেক্স ফান্ডের মতনই। এটাও মূলত 99% ইটিএফ প্যাসিভলি ম্যানেজ, অর্থাৎ এখানে অ্যাক্টিভলি কোনো এক্সপার্ট বা কোনো মিউচুয়াল ফান্ড ম্যানেজার এখানে থাকে না। এখানে প্যাসিভলি কোনো একটা ইন্ডেক্সকে ফলো করা হয়। সেই ইন্ডেক্সের মধ্যে যে সমস্ত স্টকগুলো থাকে সেই স্টকগুলোতেই একই পরিমাণে বিনিয়োগ করা থাকে। যখন কোনো শেয়ার সেই ইন্ডেক্সের বাইরে চলে যায় তখন সঙ্গে সঙ্গে সেই শেয়ারটাও এই ইটিএফের বাইরে চলে যায়। এরকমভাবে মূলত কাজ করে। এখানে ইটিএফে কোনো রকম এক্সপার্টের টিম থাকে না এবং কোনো ফান্ড ম্যানেজার থাকে না, তাই এটা প্যাসিভলি ম্যানেজ হয়। এবার আপনি প্রশ্ন করবেন, সবই বুঝলাম, তাহলে ইটিএফ আর ইন্ডেক্স ফান্ডের মধ্যে পার্থক্যটা কোথায়? দেখুন বন্ধুরা, সবথেকে বড় পার্থক্য হচ্ছে আমরা ইটিএফ স্টক এক্সচেঞ্জ থেকে কিনতে পারবো, কিন্তু আমরা কোনো ইন্ডেক্স ফান্ড স্টক এক্সচেঞ্জ থেকে কিনতে পারি না। কারণ ইটিএফ আইপিও নিয়ে আসে এবং এনএসসি এবং বিএসসিতে লিস্টেড হয়। এর ফলে আমরা
ডিম্যাট অ্যাকাউন্ট খুলে সেখানে ব্রোকারের অ্যাপ্লিকেশান থেকে ডাইরেক্টলি শেয়ারের মতোই আমরা ইটিএফ কিনতে পারি। কিন্তু মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে গেলে আমাদেরকে সেই মিউচুয়াল ফান্ড হাউসের কাছে থেকে আমাদেরকে মিউচুয়াল ফান্ডের ইউনিট কিনতে হয়। এই বিষয়টা আরও খুবই ভালোভাবে জানতে পারবেন যারা জিরোধাতে অ্যাকাউন্ট খুলে রেখেছেন। কারণ জিরোধাতে আমরা যখন শেয়ার বাজারে বিনিয়োগ করি তখন আমরা জিরোধা টাইট অ্যাপ্লিকেশান ব্যবহার করি, আর আমরা যখন মিউচুয়াল ফান্ডে বা ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করতে যাই তখন আমাদেরকে জিরোধা কয়েন অ্যাপ ব্যবহার করতে হয়। আমরা এই দুটো কাজ একসঙ্গে করতে পারবো না। আমরা শেয়ার জিরোধা কয়েন থেকে কিনতে পারি না, আবার আমরা মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ জিরোধা টাইট থেকে করতে পারি না। এই বিষয়টা জিরোধার ক্ষেত্রে যারা বিনিয়োগ করছেন তারা খুব ভালো বলতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে এই বিষয়টা অনেকে বুঝতে পারে না। তার কারণ হচ্ছে আমি যেহেতু ধরুন গ্রো অ্যাপ্লিকেশান ব্যবহার করছি, গ্রোতে একটাই অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করতে পারি, আবার শেয়ার বাজারেও বিনিয়োগ করতে পারি। তাই এই বিষয়টা অনেকের কাছে পরিষ্কার নয়। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা একটু ডিটেলসে বললাম। এই বিষয়টা আরও ভালোভাবে বুঝতে হলে আমরা আর একটা উদাহরণ নিতে পারি। দেখুন, আপনি যদি 10,000 টাকা, উদাহরণস্বরূপ, এটা কোনো রেকমেন্ডেশন নয়, আপনি 10,000 টাকা এইচডিএফসি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান, আপনি 10,000 টাকা সেখানে বিনিয়োগ করলেন। এবার আপনার মতোই আরও অনেক মানুষ রয়েছে যারা ওই একই ফান্ডে বিনিয়োগ করতে চায়। এরকমভাবে একদিনে 1 কোটি টাকা হয়তো জমা পড়লো। সেই 1 কোটি টাকা সেই মিউচুয়াল ফান্ড কী করবে, পরের দিন শেয়ার বাজার থেকে সেই 1 কোটি টাকার শেয়ার কিনে নেবে এবং তার পরিবর্তে আপনাকে কিছু ইউনিট দেওয়া হবে। এরকমভাবে কাজকর্ম চলে। যখন আপনি সেই মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলে নিতে চাইবেন তখন তারা সেই শেয়ারগুলো বিক্রি করে আপনাকে টাকা ফেরত দেবে। এইভাবে মিউচুয়াল ফান্ডের কাজকর্ম চলে। তাই মিউচুয়াল ফান্ডে যতই বিনিয়োগ আসুন না কেন, মিউচুয়াল ফান্ডে কিন্তু খুব একটা অসুবিধা নাই। এখানে মিউচুয়াল ফান্ডের হয়তো সাইজ বেড়ে যাবে, কিন্তু আপনি যখন খুশি বিনিয়োগ করতে পারবেন। মানে দিনের শেষে, অবশ্যই স্টক মার্কেট ক্লোজ হওয়ার পরে দিনের শেষে আপনি বিনিয়োগ করতে পারবেন। এখানে হয়তো এনএভির কিছু পরিবর্তন হবে, কিন্তু আপনি বিনিয়োগ করতে পারবেন। কিন্তু আপনি যদি ইটিএফে বিনিয়োগ করতে চান, ইটিএফে বিনিয়োগ করতে গেলে আমাদেরকে ডাইরেক্টলি স্টক এক্সচেঞ্জ থেকে কিনতে হবে। কারণ ইটিএফ যখন আসে তখন অনেকটা আইপিওর মতো, শেয়ারে যেরকম আইপিও আসে একই রকমভাবে এই মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোও ইটিএফ নিয়ে আসে। মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো অনেক সময় কি করে, তারা 500 কোটি টাকার ইটিএফ নিয়ে আসবে। আমি ধরে নিলাম নিফটি 50-র কোনো ইটিএফ কোনো একটা মিউচুয়াল ফান্ড হাউস নিয়ে আসছে। যখন তারা এই 500 কোটি টাকার ইটিএফ নিয়ে আসবে তখন তারা কী করবে, তখন তারা এই 500 কোটি টাকা নিফটি 50-র মধ্যে যে সমস্ত শেয়ারগুলো রয়েছে, যেরকম পার্সেন্টেজে রয়েছে, তারা একবারে সেই 500 কোটি টাকা সেই শেয়ারগুলোতে একবারে লাগিয়ে দেবে। এর ফলে ইটিএফের সাইজ কিন্তু বাড়ে না। একবারে এই যে 500 কোটি টাকা লাগিয়ে দেওয়া হলো, এটা কিন্তু সেই 500 কোটিই থেকে গেল। এরপর এই ইটিএফ মার্কেটে ট্রেড হয়, স্টক এক্সচেঞ্জে ট্রেড হয়। তাই এখানে সাইজ বাড়ার কোনো প্রশ্ন থাকে না। এখানে আমরা যখন ইটিএফ কেনাবেচা করি তখন আমাদেরকে হয়তো একজনকে বিক্রি করতে হবে তবেই একজন পাবে। তাই ইটিএফে বিনিয়োগ করতে গেলে আমাদেরকে স্টক এক্সচেঞ্জ থেকে কেনাবেচা করতে হবে। আপনি ইটিএফে বিনিয়োগ করতে তখনই পারবেন যখনই সেই ইটিএফ কেউ একজন বিক্রি করবে। তাই এটা একটা খুব বড় ডিফারেন্স মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ডের সাথে ইটিএফের। শেয়ারের মতোই ইটিএফ মার্কেট যতক্ষণ ওপেন থাকে ততক্ষণই কিন্তু ট্রেড হয়। তাই আমরা বেশিরভাগ সময় দেখতে পাই ইটিএফের দাম একটু উপর নিচে হতে থাকে, এবং এই ইটিএফের দাম মূলত নিফটি 50 বা যে সমস্ত ইন্ডেক্সকে এই ইটিএফ ফলো করছে সেই ইন্ডেক্স যেরকম পারফরমেন্স করে, এই একই রকম এই ইটিএফের দামও সেরকমভাবেই কিন্তু পরিবর্তন হয়। নিফটি 50 যদি 2% উপরে ওঠে তখন আপনি দেখতে পাবেন এই যে সমস্ত ইটিএফগুলো নিফটি 50-তে রয়েছে সেই নিফটি 50-র ইটিএফগুলো 2%-এর উপরে দাম চলে যাবে। আর একটা বেসিক ডিফারেন্স হচ্ছে মিউচুয়াল ফান্ডের এনএভি ঠিক হয় দিনের শেষে, অর্থাৎ মার্কেট ক্লোজ হবার পরে তারপর সেই মিউচুয়াল ফান্ডের বা যে কোনো মিউচুয়াল ফান্ডের এনএভি ঠিক হয়, মিউচুয়াল ফান্ড হোক বা ইন্ডেক্স ফান্ড। কিন্তু ইটিএফ আমরা যখনই মার্কেট ওপেন থাকবে তখনই আমরা ইটিএফ ট্রেড হতে দেখতে পাই। এটা হচ্ছে একটা খুব বেসিক ডিফারেন্স। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে ইটিএফ আসার মানেটা কি? যদি ইন্ডেক্স ফান্ড আর ইটিএফ যদি একই হয়ে থাকে তাহলে এই বাজারে ট্রেড করার জন্য ইটিএফ কেন এসেছে? দেখুন বন্ধুরা, ইটিএফের
গুরুত্ব তখনই বেড়ে যায় যখন মার্কেটে ক্র্যাশ হয়। যখনই মার্কেটে ক্র্যাশ হবে তখন ডাইরেক্টলি সেই সুবিধাটা আমরা ওপেন মার্কেটে পেতে পারি। মিউচুয়াল ফান্ডে বা ইন্ডেক্স ফান্ডে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে সেই সুবিধাটা পাই না, পরের দিনের দাম আমাদেরকে নিতে হবে। তাই এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইন্ডেক্স ফান্ড এবং মিউচুয়াল ফান্ডে। কিন্তু ইটিএফে আমরা যেহেতু মার্কেট ওপেন থাকে এবং সেই পড়ন্ত দামে আমরা সেই ইটিএফটাই বিনিয়োগ করতে পারি, তাই এটা একটা খুব ভালো সুবিধা। আমরা যদি শর্ট টার্মে ভালো গেইন নিতে চাই বা ভালো প্রফিট নিতে চাই তখন ইটিএফ কাজে লেগে যেতে পারে। এছাড়াও ইটিএফে ব্রোকারের চার্জ লাগে, শেয়ারে যেরকম আমাদের ব্রোকারের চার্জ লাগে একই রকমভাবে আমাদের ইটিএফেও ব্রোকারের চার্জ লাগে। আর ইন্ডেক্স ফান্ড এবং মিউচুয়াল ফান্ডে আমরা এক্সপেন্স রেশিও দেখতে পাই, এখানে কোনো ব্রোকারের চার্জের কোনো সমস্যা নাই। এখানে আমরা এক্সপেন্স রেশিও দেখতে পাই যেটা ইন্ডেক্স ফান্ডে খুবই কম। আগে অবশ্যই ইন্ডেক্স ফান্ডেও একটু বেশি এক্সপেন্স রেশিও ছিল, কিন্তু বর্তমানে ইটিএফের যা ব্রোকারের চার্জ এবং ইন্ডেক্স ফান্ডের যা এক্সপেন্স রেশিও প্রায় সমান সমান হয়ে গেছে, তাই এখানে খুব একটা ডিফারেন্স নেই। এবার প্রশ্ন হচ্ছে ইটিএফ কাদের জন্য ভালো এবং কাদের জন্য ভালো নয়। দেখুন বন্ধুরা, আপনি যদি একজন লং টার্ম ইনভেস্টার হয়ে থাকেন বা লং টার্মে আপনি যদি ওয়েলথ ক্রিয়েশনের মধ্যে থাকেন, তাহলে অবশ্যই আমি বলবো আপনার ইটিএফের থেকে ইন্ডেক্স ফান্ড আমার ব্যক্তিগতভাবে ভালো মনে হয়। কারণ ইন্ডেক্স ফান্ড আপনার সবসময় ট্রেড হয় না, তাই বারবার দেখবেন না, এখানে আপনি কনসেন্ট্রেট হারাবেন না এবং এসআইপি পদ্ধতিতে আপনি ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করতে পারবেন। কিন্তু ইটিএফে এটা সম্ভব নয়। ইটিএফে আপনি এসআইপি করতে পারবেন না এবং সবসময় যেহেতু ট্রেড হচ্ছে, তাই এখানে আপনি কনসেন্ট্রেট হারাতে পারেন এবং আপনি হয়তো আপনার ইটিএফ বিক্রি করে দিতে পারেন। যখন মার্কেটে ক্র্যাশ আসবে তখন আপনি সেই সুবিধাটা নেওয়ার জন্য ইটিএফে বিনিয়োগ করতে পারেন, কিন্তু কখনোই লং টার্মের জন্য আমি বলবো না ইটিএফ একটা ভালো অপশান। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বলবো ভিডিওটাতে একটা লাইক করবেন। আর বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে অংশগ্রহণ করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।